মেঘালয়ের হানিমুন মার্ডার কেসের কথা আপনাদের মনে আছে? হানিমুনে গিয়ে কিভাবে ভাড়াটি খুনি দিয়ে স্বামীকে খুন করেছিলেন সোনাম রাজবংশী। আজকে যে মার্ডার মিস্ট্রিটা আমি আপনাদের বলে শোনাবো, সেটি সিনেমার গল্পকেও হার মানাবে। একটু ধৈর্য ধরে পুরো গল্পটা শুনবেন, যা শুনলে আপনারও আত্মা কেঁপে উঠবে। 2025 সাল 11 মে ইন্দোর নিবাসী 29 বছরের রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হয়েছিল বছর 24-এর সোনাম রঘুবংশীর। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছিল। তারপর নিয়ম অনুযায়ী 20 মে মেঘালয়ের চেরাপুঞ্জিতে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন দুজন। 23 মে শেষবার পরিবারের সঙ্গে কথা হয় তাদের দুজনের। তারপর থেকে আর খোঁজ মিলছিল না। কিছু একটা অঘটন আশঙ্কার মধ্যেই 2রা জুন হোমস্টে থেকে 20 কিলোমিটার দূরে একটি গভীর খাদ থেকে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে পাওয়া যায় একটি রক্তমাখা দা ও কালো রেইনকোট। যে হোমস্টেতে নবদম্পতি ছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায় সোনম ওই রেইনকোট পরে আছে। তখনও কোনো খোঁজ মেলেনি সোনমের। রাজার দেহ থেকে পাওয়া যায় সোনার আংটি, গলার হার। এরপর থেকেই সোনামকে অপহরণের আশঙ্কা জোরালো হয়। তার বাড়ির লোক সন্দেহ প্রকাশ করেন বাংলাদেশে পাচার করা হয়ে থাকতে পারে সোনামকে। প্রথমে এই ঘটনাটিকে কিডন্যাপিংয়ের গল্প বলে মনে হলেও পরে জানা যায় এর আসল সত্যি। এর মধ্যে 7 জুন মেঘালয়ের পুলিশের হাতে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক ট্যুর গাইড জানান তিনি 23 তারিখ সকালে রাজা সোনমকে দেখেছিলেন। সঙ্গে ছিলেন আরও 3 জন। তারা হিন্দিতে কথা বলতে থাকেন, ফলে তারা যে স্থানীয় নন সেটি স্পষ্ট হয়ে যায়। অপরিচিত ওই হিন্দিভাষী 3 জনের খোঁজে ইন্দোরে যায় পুলিশ। খুনের কিনারা করার চেষ্টা চলছিল জোর কদমে। এরপর রবিবার কার্যত এক ভিডিও কলে নিজেকে ধরিয়ে দেন সোনম। তার সঙ্গে গ্রেফতার করা হয় সোনমের সম্ভাব্য প্রেমিক সহ আরও 2 জনকে। তদন্তকারীদের অনুমান নেপথ্যে রয়েছে সোনামের পুরনো প্রেম। ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হলেও প্রেমিক নিজের থেকে 3 বছরের ছোট 21 বছরের রাজ কুশওয়ারার সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। পুলিশের সন্দেহ পথের কাঁটা সরাতেই স্বামীকে খুনের ছক কষেন। সেই অনুযায়ী প্ল্যান করে ফেলেন কোথায় বেড়াতে যাবেন, কীভাবে উদ্দেশ্য সাধন করা হবে। মেঘালয়ের মনোরম সোহরা অঞ্চলে হানিমুনের আড়ালে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য তিনি মধ্যপ্রদেশ থেকে ভাড়াটে খুনি নিয়ে আসেন। রাজার দেহের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই হাতে পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার মাথার পেছনের দিকে এবং ঘাড়ের ওপরে একটি গভীর ক্ষত মিলেছে। কপালের ওপরে দিকে আরও একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে আরও আছে, যেটি শুনলে আপনার গা কেঁপে উঠবে। ধারালো কিছু দিয়ে মাথার দুদিকে আঘাত করা হয়েছিল রাজাকে। মেঘালয় পুলিশ এক সরকারি বিবৃতিতে জানান, যখন আর পালানোর পথ ছিল না তখন সোনাম রঘুবংশী স্বেচ্ছায় উত্তরপ্রদেশের গাজীপুর জেলায় নন্দগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছিলেন এবং বর্তমানে উত্তরপ্রদেশের পুলিশের হেফাজতে নিরাপদে তিনি আছেন। অন্যদিকে সোনমের বাবা তার মেয়ের বিরুদ্ধে আনা অভিযোগের সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং তিনি দাবি করেছেন মেঘালয় পুলিশ গল্প বানাচ্ছে। সাংবাদিকদের তিনি আরও বলেন, আমার মেয়ে কোনো দোষ করেনি, সে নির্দোষ। জাস্ট একবার ভাবুন তো কতটা নৃশংস হতে পারে এই সোনম রাজবংশী। তদন্তকারীরা জানান, রাজবংশীকে খুনের পর স্বামীর ফোন থেকে এবং অ্যাকাউন্ট ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে লেখা আছে 7 জন্মের সাথী। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।
থ্যাংক ইউ।